নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য মিষ্টির একটা রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু একধারে মিষ্টি আরেক ধারে কেক। এই রেসিপিটার নাম হচ্ছে ছানার কেক বা ছানা পোড়া। এটা কিন্তু উড়িষ্যার একটা বিখ্যাত মিষ্টি। এই বিখ্যাত মিষ্টিটাই কিন্তু আমরা খুব সহজভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারি। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে শিখে নাও কী করে বানাচ্ছি আমি ছানা পোড়া বা ছানার কেক। 1 লিটার দুধকে আমি নিয়েছি এর মধ্যে ছানা পোড়া বা ছানার কেক বানানোর জন্য। এখন দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নেব। জাল দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে ছানা কেটে নেব। আমি দুধটার থেকে ভিনিগার দিয়ে কিন্তু ছানা কাটবো। ছানাটা কেটে নিই, তারপরে আসছি। দেখো ছানাটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ছানাটাকে ছেঁকে নেব। এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছাঁকবো। খুব বেশি চিপে চিপে কিন্তু জল বের করার দরকার নেই। মোটামুটি জলটা বেরিয়ে গেলে তারপরেই কিন্তু আমরা প্রসেসটা শুরু করে দেব। দেখো আমি কিন্তু ছাকনাটার মধ্যে ছানাটা ছেঁকে নিয়েছি। এখন আমি এইভাবেই এটাকে 10-15 মিনিট রেখে দেব। আর দেখো এদিকে কিন্তু ছানার যে জলটা সেটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটা আমার বিভিন্ন টাইপের কাজে লাগে এবং এই মিষ্টিটার জন্যও কিন্তু ছানার জলটার প্রয়োজন। ছানাটাকে আমরা এখন ভালো করে মেখে নিব। খুব বেশি চটকে মাখার দরকার নেই। যেরকম করে রসগোল্লা মাখি সেরকম করে কিন্তু মাখতে হবে না। মোটামুটি গ্রেনস থাকবে ছানার মধ্যে, তাহলে কিন্তু ছানা পোড়াটা বা কেকটা খেতে ভালো লাগবে। এখন আমরা এর মধ্যে কিছু কিছু জিনিস মেশাবো, তোমরা একটু কেয়ারফুলি ফলো করো। 1 লিটার দুধ থেকে ছানা বের করে আমি এর মধ্যে কিন্তু 3 চামচের মতো সুজি দিচ্ছি। সুজিটাকে একটু মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নিয়ে তারপরে মেশাবে। এর মধ্যে আমি 3 চামচের মতো গুঁড়ো চিনি দিচ্ছি। গুঁড়ো চিনিটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে কিন্তু তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু দানা চিনিও মেশাতে পারো। 1 পিঞ্চের মতো বেকিং সোডা দিচ্ছি। 1 পিঞ্চের মতো নুন দিয়ে দিচ্ছি। এখন আমরা সমস্ত উপকরণকে কিন্তু একসাথে ভালো করে মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে দেব। যেহেতু সুজি রয়েছে সেই জন্য কিন্তু জল কিছুটা টেনে নেবে। আর চিনি তো গুঁড়ো করে দিয়েছি, চিনিটা মিশে যাবে। আর তোমরা যদি দানা চিনি দাও তাহলে কিন্তু এইভাবে রেখে দিলে সুন্দর চিনিটাও গলে যাবে। আমরা এটাকে রেস্টে রাখবো, কারণ পরে কিন্তু এর মধ্যে আরেকটু জলের দরকার পড়বে। সেই জন্য সুজি যতটা জল টানুক তারপরে কিন্তু আবার জল দেবো এর মধ্যে। চলো এইভাবে আমি এটাকে একটু ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। এর মধ্যে আমি এখন দেব এলাচের দানাকে আমি একটু থেতো করে নিয়েছি, সেটা দিচ্ছি। আর দিচ্ছি সঙ্গে 2 চামচের মতো ঘি। ঘি আর এলাচের দানা দিলে কিন্তু কেকটা খুব ভালো হবে খেতে, আর গন্ধটাও সুন্দর হবে। আর কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, যা তোমাদের ঘরে থাকবে সেটাই দিতে পারো। আমি একটু কিশমিশ আর একটু আলমন্ড দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো মেশানোর পরে আমি এখন এটাকে খুব ভালো মতো মেখে নেব। আর যতটুকু দরকার পড়বে ততটুকু কিন্তু আমি ছানার জল এর মধ্যে দেব, তাহলে কিন্তু মিশ্রণটা একটু নরম হবে। সুজি যেহেতু আছে সমস্ত জল কিন্তু টেনে নিয়েছে, সেই জন্যই কিন্তু বলেছিলাম ছানার জলটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। দেখো আমি হাতা দিয়েই কিন্তু 1.5 হাতার মতো ছানার জল এর মধ্যে দিলাম, তাতে কিন্তু ব্যাটারটা একটু বেশ নরম নরম হবে এবং কেকটাও সুন্দর ফুলবে। আর মিষ্টির কথা তোমাদের বলে রাখি, আমি 3 চামচের মতো গুঁড়ো চিনি মিশিয়েছি। তোমাদের যদি আরেকটু মিষ্টির দরকার পড়ে তাহলে কিন্তু অবশ্যই আরও 1-1.5 চামচ মিষ্টি মেশাতেই পারো। আর একটুখানি জল আমার মনে হচ্ছে লাগবে, কারণ ব্যাটারটা একটু নরম নরম হবে। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের ছানার কেকটা খুব ভালো মতো ফুলে যাবে। দেখো এটা কিন্তু মাখা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে বসিয়ে ছানার কেকটা কিন্তু তৈরি করব। বাটিটাকে কিন্তু আমি একটু ভালো করে গ্রিস করে নিয়ে ঘি দিয়ে তার উপরে একটু বাটার পেপার লাগিয়ে দিয়েছি, যাতে খুব সহজেই ছানার কেকটা কিন্তু বাটির থেকে উঠে চলে আসে। তোমরাও কিন্তু আমার এই প্রসেসটা ফলো করবে, তাতে কিন্তু কেকটা নিচে লেগে যাবে না এবং সহজেই কিন্তু কেকটাকে তোমরা তুলে ফেলতে পারবে। চলো এবার আমরা কিন্তু ছানার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে ঢেলে দিই। ছানাটা কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, এর থেকে বেশি লিকুইড কিন্তু করা যাবে না। এইরকমই থাকবে, তাহলে কিন্তু কেকটা সুন্দরভাবে ফুলবে। আর খুব বেশি শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু কেকটা ফুলতে চাইবে না। দেখো এখন এটাকে আমি একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে সব জায়গায় ছানাটা সমানভাবে ছড়িয়ে পড়ে। তারপরে আমি কিন্তু এটাকে প্রেশার কুকারে দিয়ে তৈরি করব। তোমরা কিন্তু ওভেনে দিয়ে চাইলেও কিন্তু করতে পারো। দেখো একটু ট্যাপ করে নিলাম। এখন এটাকে আমি প্রেশার কুকার
কুকারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। প্রেসার কুকারটাকে কিন্তু আমি আগে থেকেই গরম করে নিয়েছি, আর নিচে দিয়েছি 1 বাটির মতো নুন এবং তার উপরে একটা ছোট্ট টিফিন বক্সের ঢাকনা বসিয়ে দিয়েছি। এখন বাটিটাকে আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম। ঢাকাটার থেকে কিন্তু রাবার আর সিটিটা খুলে নিয়েছি, এই দুটোর কিন্তু কোনোই প্রয়োজন নেই। এখন এটাকে ঢাকাটার বন্ধ করে আমি অন্ততপক্ষে 45 থেকে 50 মিনিট এইভাবেই কিন্তু স্লো ফ্লেমে এটাকে হতে দেব। প্রথমে ফ্লেমটা একটু বাড়ানো থাকবে, তারপরে কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে অন্ততপক্ষে 1 ঘন্টা কিন্তু লাগবেই। 1 ঘন্টা হয়ে গেছে, আমি একটু প্রেসার কুকারের ঢাকাটা খুলে দেখে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই যে কতটা কেকটা তৈরি হলো। চলো দেখো, কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে আমার। এইভাবেই কিন্তু আমি আরও কিছুক্ষণ রেখে দেবো ঢাকাটা বন্ধ করে, তাহলে ওপরটার কালারটাও বেশ সুন্দর কিন্তু হয়ে যাবে ওই গরমেই। চলো তাহলে আরও 10-15 মিনিট পরে তোমাদের সামনে আসছি, যখন এটাকে আমি প্লেটে সার্ভ করে দেব তখনই তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। এই দেখো, তৈরি হয়ে গেছে ছানা পোড়া বা ছানার কেক। কি কেমন লাগছে দেখেই তো মনে হচ্ছে না খেয়ে নিই। হ্যাঁ, তাহলে কিন্তু প্রসেসটা ফলো করে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে হবে। আর এমন কিছু বেশি উপকরণ লাগে না, এই সমস্ত উপকরণ কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে। কেমন লাগলো আমার রেসিপি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকের বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।